আজকে বাজারের আরেকটা প্রবলেম হলো যে এই যে অনেকে অথরাইজগুলোকে নেয় বেশি বেতন দিয়ে এবং ওদেরকে টার্গেট দেয় যে তুমি আমাকে মাসে 10 লাখ টাকা কামাই দিবা, আমি 2 লাখ টাকা তোমাকে দিলাম। দিস এ ব্যাড প্র্যাকটিস। এই সম্বন্ধে আপনাকে আমি বলে দিচ্ছি যে বাজার ডিব্যাকেলের জন্য এইটা একটা দায়ী। তো এই জিনিসটাও দেখবেন যারা টার্গেট দিয়ে অথরাইজদেরকে র্যান্ডম বেচা কেনা ক্লায়েন্টের লস হচ্ছে, কি হচ্ছে, আমার কমিশন খাড়া করতে হবে। এই জিনিসটা একটু আপনি দেখবেন। অ্যাট লাস্ট চলে যাচ্ছি নেগেটিভ ইকুইটি। এটা একটা তালোয়ার ঝুলতেছে বাজারের মধ্যে 8-10 হাজার কোটি টাকার। এইটাকে কিভাবে শুরু করা যায় উইথ এনবিআর। তো এইটা একটু আপনি এনবিআরের সাথে বসে এই জিনিসটা ঠিক করবেন, তাহলে বাজারে একটা ভালো ইম্প্যাক্ট করবে। যদি আমরা সত্যিকার অর্থে মার্কেটের মতো চলতে দিতে চাই, যেটা বিসেকের চেয়ারম্যান বলেন, আমরা ইন্ডেক্স দেখব না, মার্কেটের মতোই চলতে দিতে হবে, এই জায়গাটাতেই আসতে হবে। এখন আমি যদি আমার একটা বড় বায়ার নিয়ে আসি, সে যদি কালকে 5 লাখ শেয়ার কিনে, তারপরে যদি তাকে চিঠি দেওয়া হয় আপনি কেন শেয়ারটা কিনছেন, আপনি কেন অ্যাগ্রেসিভ বাই করছেন। অ্যাগ্রেসিভ, আমি তো আপনি যদি গুগলে সার্চ দেন কোথাও বায়ার অলওয়েজ বি অ্যাগ্রেসিভ, ব্রোকার সবসময় অ্যাগ্রেসিভ, সেটাই তো তার ডিউটি। সে যদি অ্যাগ্রেসিভ না থাকে তাহলে কী হলো? তাইলে আমাদের যারা চিঠি দেয় তাদের ভাই আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক সমস্যা আছে, হয় আমরা বুঝতেছি না, নাহলে ওনারা বুঝতেছে না। আমার মনে হয় দুই পক্ষের সামনাসামনি বসা উচিত। 2010 সালে যখন মার্কেটের পতন হচ্ছিল, তখন আইন অনুযায়ী যখনই এটা 70%-এর নিচে চলে যাবে তখন এটা কল করে, এবং যখন 60%-এর নিচে চলে যাবে ইকুইটি, তখন এটাকে ফোর্স সেল করার কথা। সারা পৃথিবীতে এভাবেই চলে। কিন্তু যখন এটা নেমে যাচ্ছিল এবং ইনস্টিটিউশনগুলো ফোর্স সেল করতে গেছে, তখন গভর্নমেন্টের পক্ষ থেকে ফোন করে এবং তখনকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও ফোন করে জোর করে কিন্তু আলটিমেটলি এই সেলগুলিকে বন্ধ করেছে। যার জন্যে এই যে ক্ষতটা তৈরি হয়েছে 2010 সালের পর থেকে, সেই ক্ষতটা আজকে পর্যন্ত সলভ হয় নাই। এবং এটাকে সলভ করতে হলে বাংলাদেশে দেখেন অন্যান্য সব সেক্টরে, আপনিও অর্থ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, আপনি জানেন ব্যাংকিং সেক্টর থেকে প্রতিটা সেক্টরে কিন্তু আপনারা কিছু না কিছু প্রণোদনা দিয়েও এটাকে ঠিক করেছেন। আমাদের এখানে কিন্তু আমরা আপাতত যা জানি তাতে এখন ইকুইটি নেগেটিভের পরিমাণ হচ্ছে প্রায় 10,000 কোটি টাকার মতো। এটাকে কিন্তু 2-3 ভাবে সলভ করার রাস্তা কিন্তু অলরেডি আমাদের মধ্যেও থেকেও দেওয়া হয়েছে। আপনি যদি আমাদের সাথে একটু আলাদা করে বসেন, আমরা কিছু আইডিয়াও দিতে পারি। এর মধ্যে কিছু ইন্টারন্যাশনাল আইডিয়া আছে যেখানে বন্ড ইস্যু করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে 5-6 হাজার বা 8,000 কোটি টাকার যদি একটা বন্ড ইস্যু করা হয়, যেই বন্ডের মাধ্যমে আলটিমেটলি এটা গভর্নমেন্ট ইস্যু করবে, এবং এই যে যত ইকুইটি নেগেটিভের যত জায়গায় যা ফান্ড আছে সেটা গভর্নমেন্ট সমস্ত শেয়ারগুলো ওই বন্ডের আন্ডারে নিয়ে যাবে, এবং সেটা একটা 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি থাকবে, যেটা একটা লক ইন পিরিয়ডও থাকবে, সেখান থেকে সেল হবে না। এবং এইটুকু গ্যারান্টিতে বলা যায় এই সমস্ত শেয়ারগুলি 5 বছর পর্যন্ত রাখলে গভর্নমেন্ট আলটিমেটলি ওই বন্ড থেকেও কিন্তু গভর্নমেন্টও লাভ করবে। সো মানে এইটা মার্কেটের সবচাইতে নেগেটিভ সিচুয়েশনে কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট এই বন্ডটাকে অ্যাকোয়ার করছে। সো গভর্নমেন্টেরও অনেক বেনিফিট হবে, মার্কেট ইনস্ট্যান্টলি বেনিফিটেড হবে এই কারণে, কারণ সমস্ত ইনস্টিটিউশনগুলি একবারেই এখান থেকে রিলিজ পাবে এবং তারা নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে। আর বাজারে যদি এতগুলো শেয়ার একটা জায়গায় ব্লক হয়ে যায়, অটোমেটিক্যালি বাজারও রিভাইভ করবে, বাজার এখান থেকে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে।